খুবই আশ্চর্য দৈব অলৌকিক কয়েকটি ঘটনার কথা বিশিষ্ট লেখক শুভমানুষ ঘোষের মাথায় এসেছিল দুইজন বিশিষ্ট ব্যক্তিকে দেখে। একজন হাওড়ার শ্রী বকুল রায় ও অন্যজন বালির শ্রী মলয় ঘোষ। বকুলদা শালকিয়ায় থাকেন। এক আন্তর্জাতিক ধর্মীয় সংস্থার অনুগত সেবক হিসাবে সংগঠনের চাঁদা ও অন্যান্য সেবামূলক দান সংগ্রহ উপলক্ষে তিনি আজও লেখকদের উত্তরপাড়ার বাড়িতে নিয়মিত পদধূলি দিয়ে থাকেন এবং সুযোগ পেলেই গুরু মহারাজের সঙ্গে তার সঙ্গ ও সান্নিধ্যের স্মৃতিচারণা করে ধন্য হন ও তাঁদেরও কৃতার্থ করেন। তার মুখে এমন কিছু ঘটনা লেখক শুভমানুষ ঘোষ শুনেছিলেন যা কল্পনা করা যায় না। শুনে স্তম্ভিত হয়ে বসে থাকতে হয়। কতবারই তাঁর মনে হয়েছে এই ধরনের ঘটনা তিনি লিখবেন, কিন্তু লেখা হয়নি। অন্যদিকে মলয় ঘোষের সঙ্গে লেখক শুভমানুষ ঘোষের বড় বেশি দিনের পরিচয় নয়। শুভমানুষ ঘোষের প্রথম আধ্যাত্মিক গ্রন্থ লৌকিক নয় অলৌকিক পাঠ করে মলয়বাবু 2014 সালে প্রথম আসেন তাঁদের বাড়িতে এবং তারপর থেকেই তার সঙ্গে লেখকের ঘনিষ্ঠতার সূত্রপাত। অনন্ত শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের আশ্রিত মলয়বাবু একটি আধ্যাত্মিক সংগঠনের সঙ্গে যুক্ত। বয়সে তিনি বকুলদার চেয়ে অনেক ছোট, কিন্তু তার গুরুর প্রতি নিষ্ঠা, সংগঠনের আদর্শের প্রতি আনুগত্য ও কর্মশক্তি বিস্ময়কর। ঈশ্বরের বিগলিত কৃপা করুণার অপার মহিমা সংক্রান্ত নানান অলৌকিক কাহিনী সংগ্রহ ও প্রচার তিনি জীবনের ব্রত হিসাবে গ্রহণ করেছেন। গিরিজা লাইব্রেরির কর্ণধার শ্রী প্রশান্ত চক্রবর্তী। প্রশান্তবাবু কোনো ধর্মীয় সংস্থার সক্রিয় সেবক না হলেও তাঁর জীবনও নানা অলৌকিক অভিজ্ঞতায় ধন্য ও ঋদ্ধ হয়েছে। তার মধ্যে অমরকণ্টকের একটি ঘটনা রীতিমতো রোমাঞ্চকর। এই ঘটনাটি অমরকণ্টকের অনেকেই জানেন। ভক্ত মহলেও মুখে মুখে ঘটনাটি দীর্ঘকাল ধরে প্রচারিত হয়েছে। মাঝখানে লেখক শুভমানুষ ঘোষ অসুস্থ হয়ে পড়েছিলেন। কিছুদিন হলো তিনি সুস্থ হয়েছেন। তারপর থেকেই বকুলদার কথা তাঁর মনে পড়ছিল। ঠিক তখনই বালি থেকে একজন ফোন করেন লেখককে। যিনি ফোনটা করেছিলেন তার গলাটা কানে যেতেই লেখক উল্লসিত হলেন। করুণাময় ঈশ্বর তার মনের ইচ্ছায় সাড়া দিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। গত 2 বছরে গিরিজা লাইব্রেরি থেকে লেখক শুভমানুষ ঘোষের যে দুটি বই বেরিয়েছে দুটিতেই সন্ন্যাসী ঠাকুরদের কাহিনী স্থান পেয়েছে। এবার তিনি ভাবছিলেন বকুলদার মতো সাধারণ গৃহী ভক্তদের দৃষ্টিতে তাঁদের মহাশক্তিধর গুরুর লীলা কাহিনী সবিস্তারে লিখলে কেমন হয়। গুরু মহারাজরা সর্বত্যাগী সন্ন্যাসীদের কৃপা করেন, ভালোবাসেন তা তো নয়, তাঁদের ভালোবাসার অলৌকিক স্পর্শ সাধারণ গৃহী ভক্তরাও সমানভাবে পান, তাদের জীবনও সমানভাবে অভিষিক্ত হয়। বকুলদার পুরো নাম বকুল রায়। হাওড়ার শালকিয়ায় থাকেন। লেখক শুভমানুষ বাবুর জন্মভূমিও শালকিয়ায়। জীবনের প্রথম 46টা বছর সেখানেই তাঁর কেটেছে। তাই ছোট থেকেই তিনি বকুলদাকে চেনেন। তিনি যে আন্তর্জাতিক ধর্মীয় সংস্থার সঙ্গে যুক্ত তাদের পরিচালিত অনাথ আশ্রম, বিদ্যালয়, দাতব্য চিকিৎসালয়, বৃদ্ধাবাস ইত্যাদির পরিচালনার জন্য তাকে সারাদিন ধরে প্রচুর পরিশ্রম করতে হতো। মানুষের দ্বারে দ্বারে ভিক্ষার ঝুলি নিয়ে যেতে হতো। লেখকদের বাড়িতেও তিনি আসতেন। সঙ্গে সঙ্গে লেখক শুভমানুষ ঘোষের বাবা তাকে খাতির করে ঘরে বসিয়ে তাদের দর্শন ও কর্মকাণ্ড সম্পর্কে নানান আলোচনা জুড়ে দিতেন। বকুলদা মাথায় কম বেশি 6 ফুট হলেও শরীরটা আড়ে বহরে তত বাড়েনি। গড়নে বেশ রোগা, কিন্তু রোগা শরীরে তার স্ট্যামিনা দেখলে অবাক হতে হয়। এখন তার বয়স 76 ছাড়িয়ে 77-এ পড়েছে, কিন্তু এই বয়সেও সারা দিনই গুরুজির নাম করতে করতে গুরুজির কাজে চরকিবাজি খাচ্ছেন। ক্লান্তির চিহ্ন মাত্র নেই। থামা বা বিশ্রামের নাম করছেন না, মনের আনন্দে আছেন। তার মতো ভক্তলোক বড় বেশি মেলে না। বালি থেকে ফোনটা করেছিলেন মলয় ঘোষ নামে একজন অতি সজ্জন ও সুদর্শন ব্যক্তি লেখক শুভমানুষ ঘোষকে। শুভবাবুর প্রথম আধ্যাত্মিক গ্রন্থ লৌকিক নয় অলৌকিক পাঠ করে গত বছর প্রথম তিনি লেখকদের বাড়িতে এসেছিলেন এবং ঈশ্বরের কয়েকটি অলৌকিক লীলার বাস্তব কাহিনী লেখককে বলে চমৎকৃত করেন। ভদ্রলোক চমৎকার গুছিয়ে যুক্তি দিয়ে কথা বলেন। অনন্ত শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের আশ্রিত এবং ইনিও বিশেষ এক প্রচারমূলক আধ্যাত্মিক সংগঠনের সঙ্গে যুক্ত। প্রচার কার্যের পাশাপাশি এরাও নানা রকম সেবামূলক কাজ করেন। বিশেষ করে ভগবানের কৃপা ও করুণার নানা অলৌকিক কাহিনী সংগ্রহ ও বিশ্বাসী আত্মার মধ্যে তা বিতরণ করার কাজ ঈশ্বর আরাধনার নিষ্ঠা নিয়ে করে থাকেন। মলয়বাবুর সংগঠনের নামকরণের সঙ্গে শাস্ত্র ও প্রচার এসব শব্দের উল্লেখ দেখে লেখক শুভমানুষ বাবু গা করছিলেন না, তার দ্বিধা হচ্ছিল। কারণ এই জাতীয় আধ্যাত্মিক সংগঠনগুলি সাধারণত ভারতীয়দের মধ্যে সনাতন হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রচার ও তাদের মধ্যে ভারতীয়ত্ব বোধের জাগরণেই বেশি উৎসাহ দিয়ে থাকে।
কিন্তু পরে যখন কথায় কথায় তিনি জানতে পারলেন মলয়বাবু সবে 50 বছর বয়স অতিক্রম করেছেন এবং এই বয়সেই তিনি বহু সৎসঙ্গ, বহু চমকপ্রদ সত্য ঘটনা সংগ্রহ করেছেন, তখন লেখক শুভমানসবাবু আগ্রহী না হয়ে পারেননি। তার আগ্রহ আরও বাড়ে যখন তিনি শুনলেন ভদ্রলোকের সংগৃহীত অলৌকিক ঘটনাগুলির সঙ্গে তার লৌকিক নয় অলৌকিক গ্রন্থে বর্ণিত অলৌকিক প্রসঙ্গগুলির প্রচুর মিল রয়েছে। বইটি সম্পর্কেও তার কিছু আলোচনা আছে। তাই তিনি সামনের শনিবার তাঁদের বাড়িতে আসতে চান, তার সঙ্গে মুখোমুখি বসতে চান। লেখকের কি সময় হবে এই কথা তিনি জানতে চাইলেন। মলয়বাবুর সঙ্গে ফোনে এইটুকু কথা বলেই লেখক শুভমানসবাবু বুঝেছিলেন তার উদ্দেশ্য খানিকটা সেই রকম হলেও তার লক্ষ্যটা আরও উঁচু তারে বাঁধা। আধ্যাত্মিক সংগঠনের সেবক হিসাবে তিনি গভীরভাবে বিশ্বাস করেন ভগবানের অপার মহিমা ও অলৌকিক করুণার কাহিনী যিনি বলেন তার মঙ্গল হয়, যিনি শোনেন তার মঙ্গল হয়, যিনি সেসবের প্রচার করেন তারও মঙ্গল হয়। তাই আনন্দের সঙ্গে লেখক শুভমানস ঘোষ মলয়বাবুকে জানিয়েছিলেন তিনি স্বচ্ছন্দে আসতেই পারেন তাঁদের বাড়িতে, তার জন্য সময় হবে না মানে হতেই হবে। সেই মলয় ঘোষ। শুভমানসবাবু ফোন ধরতেই জয় গুরু বলে ধ্বনি দিয়ে বললেন, আপনি কেমন আছেন? লেখক বললেন মাঝখানে খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন, ভগবান প্রেরিত এক ডাক্তার বিনা অস্ত্রোপচারে তাকে সারিয়ে তুলেছেন। তিনি আরও বললেন ভেবেছিলেন এবছর তিনি বই লিখতেই পারবেন না, কিন্তু মলয়বাবুর ফোন পেয়ে তার মনে হচ্ছে ঈশ্বরের ইচ্ছা অন্যরকম। লেখক আরও বললেন প্লিজ একবার আসুন আমাদের বাড়িতে, আপনার সঙ্গে একটু প্রসঙ্গ করতে ইচ্ছা হচ্ছে। মলয়বাবু তখন ফোনে বললেন, জয় গুরু, আমি তো তার জন্যে ফোন করছি আপনাকে, আপনি কি শনিবার বাড়িতে আছেন? লেখক শুভমানসবাবু বললেন, আছি মানে থাকতেই হবে, এত বড় রোগ থেকে তুলে দাঁড় করিয়ে দিয়েছেন, ভগবানের ইচ্ছা বলে কথা, যাই কোথায়। মলয়বাবু খুশি হয়ে ফোন ছেড়ে দিলেন। ফোন ছেড়ে লেখক শুভমানসবাবু কয়েক মিনিট স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি ভাবলেন, ভেবে দেখলে, তলিয়ে দেখলে পৃথিবীতে যা কিছু হয়, যা কিছু ঘটে, কোনোটাই বিক্ষিপ্ত ঘটনা নয়, বিশেষ এক মহাজাগতিক প্ল্যানে সমস্তই ঘটে। আড়াল থেকে সবকিছু নিয়ন্ত্রণ করেন একটি কসমিক ব্রেন। নইলে যখন বকুলদার কথা তিনি ভাবছেন, তার আধ্যাত্মিক কাহিনী লেখার তোড়জোড় করছেন, ঠিক তখনই মলয়বাবুর ফোন আসার অন্য কোনো কারণ থাকতেই পারে না। কারণ বকুলদা যেমন সাধারণ গৃহী ভক্ত, তেমনি মলয়বাবুর সংগৃহীত কাহিনীগুলিও অধিকাংশ সাধারণ ভক্ত গৃহীদের জীবন থেকে সংগৃহীত। তার মানে কসমিক ব্রেনও চাইছেন গৃহীদের মহিমার কথা তিনি লেখেন, তাদের আধ্যাত্মিক অভিজ্ঞতার তিনি বিবরণ দেন। তো সেই রকমই হলো। যথারীতি শনিবারের আগে আরও একবার ফোন করে নিয়ে মলয়বাবু বিকেলের দিকে লেখক শুভমানস ঘোষের বাড়িতে তার পদধূলি দিলেন। তার জন্য নিচের দক্ষিণ পশ্চিমের ঘরে রকিং চেয়ার পেতে লেখক তার বিছানায় ঠাঁই নিলেন। মলয়বাবু ইতস্তত করে চেয়ারে বসতেই লেখক আগেই কথা বলতে শুরু করলেন। তার এবারের প্ল্যান ও সেই প্রসঙ্গে বকুলদার কথা পারলেন। লেখক বললেন, মলয়বাবু, এর আগের দিন আপনি ঈশ্বরের মহিমা প্রচারের মাহাত্ম্যের কথা বলেছিলেন, সেই প্রসঙ্গেই আমার এখন বকুলদার কথা খুব মনে পড়ছে। আপনি সেদিন যা বলেছিলেন, বকুলদার মুখেও ঠিক একই রকম কথা শুনি কীর্তন প্রসঙ্গে। তিনি বলেন কীর্তনের অপার মহিমা, কীর্তন করলে জিভ পবিত্র হয়, মুখ পবিত্র হয়, চারপাশের পরিবেশ পবিত্র হয়। কীর্তন যাঁরা করেন তাদের তো মঙ্গল হয়ই, যাঁরা শোনেন তাদেরও মঙ্গল হয়। কীর্তনে অশুভের নাশ হয়, বিপদ বাধা বিঘ্ন কষ্ট দুঃখের লাঘব হয়। মলয়বাবু সাই দিয়ে বললেন, বকুলদা কে জানি না, তবে তিনি ঠিক কথাই বলেছেন। লেখক শুভমানসবাবু তর্ক তুললেন, নাস্তিক্যবাদের বা অবিশ্বাসেরও প্রয়োজন আছে মলয়বাবু। এক কথায় এগুলোকে উড়িয়ে দেওয়া যায় না। লোকে রাতারাতি পরম বিশ্বাসী হয়ে যাবেন, এটা ভাবা বাতুলতা। মায়ের সংসারে বিশ্বাসের স্থান আছে, অবিশ্বাসেরও স্থান আছে। বিশ্বাসী ছেলেকে মা যতটা ভালোবাসেন, অবিশ্বাসী ছেলেকেও ঠিক ততটাই ভালোবাসেন। কিন্তু লেখক শুভমানসবাবু মলয়বাবুকে কায়দা করতে পারলেন না। তিনি বললেন, ঠিকই বলেছেন, আসলে মা অনেক চালাক। তিনি জানেন যতই লম্পঝম্প করো, প্রকৃতপক্ষে নাস্তিক্যবাদ বা অবিশ্বাস বলে কিছুই নেই, হয় না। কালো ধোলো ঘুরে ফিরে সকলেই মায়ের সন্তান। মলয়বাবু বেশ জোরের সঙ্গে বললেন, নাস্তিকদের কাছে আমরা এখনো পিছিয়ে আছি। তাঁরা যতটা জোরের সঙ্গে ঢাকঢোল পিটিয়ে নিজেদের বিশ্বাসের কথা বলেন, আমরা বিশ্বাসীরা বলি না, বলতে ভয় পাই, পাছে আত্মপ্রচার হয়। এর ফলে ঈশ্বরের অলৌকিক মহিমার কথা লোকচক্ষুর অন্তরালেই থেকে যায়। সেটার প্রচার হলে ঈশ্বরের যে কৃপা আমরা লাভ করতে পারতাম, ভগবত প্রেমে নতুন করে উজ্জীবিত হয়ে উঠতাম, তার পথ বন্ধ হয়ে যায়। আমাদের চ্যাটার্জি বাবুর পরিবারের ঘটনাটার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। আমাদের শ্রদ্ধেয় ছোট দাদু চ্যাটার্জি বাবুকে চেপে না ধরলে তিনি তো তা বলতেনই না।
এটাই আমাদের আস্তিকদের আসল সমস্যা, বুঝলেন? কাহিনীর গন্ধে লেখক শুভমানুষ ঘোষ উজ্জীবিত হলেন। তর্ক বিতর্কের কচকচি বন্ধ করে তিনি মলয়বাবুকে প্রশ্ন করলেন, ছোড়দাদুকে? মলয়বাবু বললেন, ছোড়দাদু আমাদের রক্তের সম্পর্কের কেউ নন। তার মতো বড় ভক্ত আর কায়মনোবাক্যে ইষ্টনিষ্ঠ মানুষ বড় একটা হয় না। অথচ তিনি ছিলেন আপনার আমার মতো নেহাতি ছাপোষা সংসারী মানুষ, গৃহী ভক্ত। ঘটনাটা আমাদের সংগঠনের পত্রিকায় ছাপা হয়েছে। আপনিও যদি এটা লিখে আরো বৃহত্তর পাঠককে জানান, আমাদের কোনো আপত্তি নেই বলে মলয়বাবু শুরু করলেন। সে অনেককাল আগের কথা। ঘটনার সূত্রপাত ডক্টর বিধান রায়ের আমলে হলেও ছোড়দাদু জেনেছিলেন তারও বেশ কয়েক বছর পরে। তখন পুজোর মুখ। বাঙালির জীবনে এই সময়টাই সবচেয়ে মধুর সময়। তখন সকলের মনে আনন্দের জোয়ার বইতে থাকে, সারা বছরের গ্লানি ধুয়ে যেতে থাকে, মন অনেক উন্নত, অনেক সুন্দর আর ভারহীন হয়ে যায়। সংসার ক্ষেত্রের ও কর্মক্ষেত্রের একঘেয়েমি কেটে আসে, নতুন করে উদ্দীপনার জাগরণ হতে থাকে। নিত্যদিনের অশান্তিও কমে আসে, চাপও অনেক শিথিল হয়ে যায়। পরের দিন অফিস হয়ে ছুটি পড়ে যাবে, আবার দিন দশেক পরে অফিস খুলবে। এমন একটা দিনেই নিজের কাজেই কোনো এক সরকারি অফিসে যেতে হয়েছিল ছোড়দাদুকে। অফিসের যিনি বড়বাবু তিনি চ্যাটার্জিবাবু। ছোড়দাদুর কাজটা তিনি দেখছিলেন। ছোড়দাদুকে দেখে ও তার কাজের কথা শুনে তিনি তাকে বসতে বলে জানালেন, একটু অপেক্ষা করুন, আমি এখনই করে দিচ্ছি। কাজটা একেবারে হাতে হাতে নিয়ে যাবেন, কেমন? ছোড়দাদু খুশি হয়ে বসে পড়লেন চেয়ারে। চ্যাটার্জিবাবু কাজটা করতে থাকলেন। অফিসে ততক্ষণে পুরোদমে ছুটির মেজাজ শুরু হয়ে গিয়েছে। কাজের পাহাড় সরিয়ে কর্মচারীরা একটু গুলতানি জুড়েছে, আনন্দ করছে, পরস্পরের পেছনে লাগছে। সারা অফিস জুড়ে ঘন ঘন হাসির রোল উঠছে। সবই কানে যাচ্ছিল চ্যাটার্জিবাবুর। কিন্তু সামনে পুজো বলে কর্মচারীদের আনন্দে বাধা না দিয়ে কাজ করতে করতে তিনি নিজেও কখনো কখনো হেসে উঠছিলেন। আরও মিনিট 20 যাওয়ার পর বড়বাবু কাজ শেষ করে বেল বাজিয়ে আরদালিকে ডাকলেন। আরদালিও হাসি ঠাট্টায় যোগ দিয়ে ভারী ফুর্তিতে ছিল। হাসতে হাসতেই এগিয়ে এসে চেম্বারের দরজাটা খুলে মুখ বাড়ালো, বলল, বলুন স্যার। বড়বাবু হাতের কাগজটা বাড়িয়ে দিয়ে সেটা কাউকে দিয়ে সই করে নিয়ে আসতে বললেন। আরদালি কাগজটা নিয়ে চলে গেল। তারপর মিনিট খানেক পরে ফিরে এসে কাগজটা চ্যাটার্জিবাবুকে ফেরত দিয়ে বলল, আজ স্যার 3:30-র সময় আমাকে ছেড়ে দিতে হবে। চ্যাটার্জিবাবু হেসে ফেললেন। বৌমাকে নিয়ে পুজোর কেনাকাটা করতে যাবে নাকি সাধন? সাধনও হাসলো, লাজুক হাসি, বলল, সবই তো বোঝেন স্যার। ঠিক আছে, যেও। চ্যাটার্জিবাবু দরাজভাবে অনুমতি দিয়ে কাগজটা খামে মুড়ে ছোড়দাদুর দিকে বাড়িয়ে দিয়ে বলেন, কাল লাস্ট ওয়ার্কিং ডে, কাল কিন্তু কামাই করো না সাধন, কাজ আছে। না স্যার, কাল আসবো, আপনি চিন্তা করবেন না বলে সাধন ছুটির আনন্দের সঙ্গে সঙ্গতি রেখেই কাজের বাইরেকার একটা প্রশ্ন ছুড়ল চ্যাটার্জিবাবুকে, এবার ছুটিতেও কি পুরী যাচ্ছেন স্যার? চ্যাটার্জিবাবু বললেন, আর কোথায় যাব বলো, আমাদের দৌড় ওই পুরীধাম পর্যন্তই। সাধন বলল, কেন স্যার, আরও তো কত জায়গা রয়েছে, সব ছেড়ে বারবার শুধু পুরীতেই যান কেন? চ্যাটার্জিবাবু অস্পষ্টভাবে যাই আর কি বলে উত্তরটা এড়িয়ে গিয়ে তাকে যেতে বলে ছোটদাদুর দিকে ফিরলেন। দেখে নিয়েছেন সব ঠিকঠাক আছে তো? সাধন দরজা টেনে দিয়ে চলে গেল। ছোটদাদু ঘাড় কাত করে হ্যাঁ বলে জুলেন, আপনাকে অনেক ধন্যবাদ। চ্যাটার্জিবাবু বললেন, ধন্যবাদ দেওয়ার দরকার নেই, এটা আমার ডিউটি। প্রভুর ইচ্ছায় আপনার জন্য সেটা ঠিকঠাক করতে পারলাম বলে ধন্যবাদ আপনারই বরং প্রাপ্য। ছোটদাদু অভিভূত হয়ে গেলেন, বললেন, বাহ, ভারী সুন্দর বললেন তো, এভাবে কেউ তো কথা বলে না, সরকারি অফিসে অন্তত কাউকে বলতে শুনিনি। চ্যাটার্জিবাবু লজ্জা পেলেন। ছোটদাদু ততক্ষণে বুঝে গিয়েছেন ইনিও তাঁদের লাইনের লোক, তাই উঠতে গিয়েও উঠলেন না, সাহস করেই বলে ফেললেন, কিছু যদি মনে না করেন আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করব। চ্যাটার্জিবাবু ছোটদাদুর মুখের দিকে কয়েক সেকেন্ড চেয়ে থেকে সম্মতি দিলেন, বলুন না। ছোটদাদু একটু আগে আরদালির মুখে শোনা পুরীর কথা তুললেন। সব জায়গা ছেড়ে তিনি কেন বারবার পুরীধামেই ছুটে যান, কারণটা কি? প্রশ্নটা শুনেই একটু বিব্রত হলেন চ্যাটার্জিবাবু। তাড়াতাড়ি সংশোধনের ভঙ্গিতে বললেন, না না, আমি একা যাই না, আমরা ভাইরা সকলেই যাই, সব পরিবারে যাই, বহু বছর এইরকমই চলে আসছে। অনুগ্রহ করে কারণটা বলবেন, আমার জানতে খুব কৌতূহল হচ্ছে। কারণ পুরীধাম মহা তীর্থক্ষেত্র, সেখানে বছর বছর অকারণে কেউ যায় না, নিশ্চয়ই কোনো মহান কারণ আছে আপনাদের সেখানে যাওয়ার। আপনি আমার প্রশংসা করছিলেন, আপনিও তো কিছু কম ভালো কথা বলেন না। চ্যাটার্জিবাবু ছোটদাদুকে তারিফ করে গলার স্বর বদলে ফেললেন, আপনি ঠিকই ধরেছেন, সে লম্বা কাহিনী, তবে এটা আমাদের পুরোপুরি পারিবারিক ব্যাপার। অপরাধ ক্ষমা করবেন, আমরা কাউকে বলি না, আপনাকেও বলতে পারবো না, কিছু মনে করবেন না। ছোটদাদুর কৌতূহল আরও তীব্র, আরও গভীর হয়ে উঠল। মনে মনে ঠাকুরকে স্মরণ করে নিয়ে বললেন,
আপনি বলবেন না ঠিক আছে, আপনাদের ব্যক্তিগত ব্যাপার নিজেদের মধ্যেই রেখে দেবেন, এতে অন্যায় কিছু নেই, এটাই স্বাভাবিক। তবে আমার কথা হলো, যদি পুরীধামকে কেন্দ্র করে আপনাদের জীবনে বা পরিবারে কোনো ঘটনা ঘটে থাকে, সেটা যারা এই পথের পথিক নন, নাস্তিক ও বুদ্ধির দ্বারা তাড়িত, তাঁদের নাইবা বললেন, কারণ তারা এর মূল্য বুঝবে না, তাৎপর্য সঠিকভাবে ধরতে পারবে না, উল্টে হাসাহাসি করবে। কিন্তু যারা প্রকৃত ভক্ত, যারা পরমা গতিকেই জীবনের সার বলে জেনেছেন, তাদের বলতে অসুবিধা কোথায়? বরং আমার মনে হয় এটি প্রকাশ করা আপনার আধ্যাত্মিক কর্তব্যের মধ্যেই পড়ে। কারণ আপনার কাহিনী শুনে তারা সাধনায় আরও উদ্যম পাবেন, উৎসাহে পরিপূর্ণ হয়ে যাবে তাদের মন, তাদের ঈশ্বরমুখী মন আরও গভীরভাবে ঈশ্বরে সমর্পিত হবে। এর ফলে আপনাদের যেমন উপকার হবে, তেমনি আমাদের উপকার হবে। ঈশ্বরের কৃপা আমরা আরও বেশি করে পেতে থাকব, তার কৃপা স্রোত অবাধ হবে, নইলে তা বাধাপ্রাপ্ত হবে, রুদ্ধ হয়ে যাবে তার গতি। ছোট দাদুর আবেগময় যুক্তিপূর্ণ কথা শুনে চ্যাটার্জি বাবু হকচকিয়ে গেলেন। বোধহয় এভাবে কেউ কোনোদিন তাকে ব্যাপারটা বুঝিয়ে বলেনি। এ তার কাছে অভাবনীয় শিক্ষা। কয়েক সেকেন্ড মুখ নিচু করে স্তব্ধ হয়ে কি যেন ভাবলেন। তারপর ছোট দাদুর দিকে বিস্মিত চোখে চেয়ে বললেন, আপনার ব্যক্তিগত পরিচয় আমি জানি না, কোথায় থাকেন জানি না, কি করেন তাও জানি না, তবু বলবো আপনি ঠিকই বলেছেন। আমরা এতদিন বিষয়টা এভাবে তলিয়ে দেখিনি। আমাদের জীবনের ঘটনাকে আমাদের পারিবারিক সম্পত্তি হিসাবেই কুক্ষিগত করে রেখে আধ্যাত্মিক অপরাধী করেছি, অন্যায় হয়েছে। ছোট দাদু হেসে ফেললেন, বললেন, তাহলে অন্যায়ের প্রায়শ্চিত্ত করুন, প্রথম থেকে সব খুলে বলুন। হ্যাঁ বলি, বলে একটু সময় চোখ বুঝে বোধহয় প্রভু জগন্নাথ দেবকে স্মরণ করে নিয়ে চ্যাটার্জি বাবু তাঁর কাহিনী শুরু করলেন। ঘটনাটা তার বড় দাদার ঘটনা। চ্যাটার্জি ভাইদের সকলের উপরে এই বর্দা। বর্দাকে তার ভাইরা যেমন ভালোবাসতেন, তেমনি ভয়ও পেতেন। বর্দার শাসনে ও ভালোবাসায় ভাইয়েরা সকলে এক সংসারে, এক ছাদের তলায়, এক রান্নাঘরে, এক হাঁড়ি হেসেলেই সুখেই মিলেমিশে দিন কাটাচ্ছিলেন। কিন্তু বেশি দিন এমন চলল না। বর্দার হঠাৎ চোখে রোগ ধরা পড়ল। বহু রকম চিকিৎসা করেও রোগ সারল না। দিনে দিনে চোখের দৃষ্টি ক্ষীণ হতে হতে একসময় অন্ধ হয়ে গেলেন তিনি। মাথায় আকাশ ভেঙে পড়ল চ্যাটার্জি বাবুদের। চ্যাটার্জিদের মা তখনও বেঁচে। তিনি কেঁদে ভাসাতে লাগলেন। এতকাল দৃষ্টি নিয়ে চলাফেরা করার পর হঠাৎ এই বয়সে চোখ হারিয়ে বর্দা একেবারে অসহায় অসমর্থ হয়ে গেলেন। যতদিন বাঁচবেন পরের ওপরে নির্ভর করে জীবন কাটাতে হবে ভেবে হতাশায় ও আতঙ্কে বেঁচে থাকার উৎসাহই হারিয়ে ফেললেন। তার মনে হলো আর বেশি দিন নেই তিনি। ঠিক এই সময় এমন একটা খবর পাওয়া গেল, চ্যাটার্জিদের মনে আশার সঞ্চার হলো। তারা নতুন উৎসাহে কোমর বেঁধে লাগলেন। জানা গেল ইউরোপের অস্ট্রিয়া থেকে জগৎ বিখ্যাত এক চোখের চিকিৎসক কলকাতায় আসছেন। তার নাম ডাক্তার লিন্ডনার। তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়। তাঁরই চোখ দেখার জন্য কয়েকদিনের জন্য তিনি কলকাতায় উড়ে আসছেন। চ্যাটার্জি বাবুরা কলকাতার বনেদি বাঙালি, তাঁদের প্রভাব প্রতিপত্তি ভালোই। কলকাতার অনেক বড় বড় লোকের সঙ্গে তাঁদের চেনাশোনা। সেই সব কানেকশনকে কাজে লাগিয়ে তারা ডাক্তার লিন্ডনারের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করে ফেললেন। ঠিক হলো, মুখ্যমন্ত্রীর চোখ দেখার পর যে কদিন কলকাতা ভ্রমণের জন্য তিনি রয়ে যাবেন, তারই মধ্যেই একদিন তিনি দেখবেন বর্দাকে। এত বড় ডাক্তার যখন, তখন তার চিকিৎসায় বর্দা হয়তো আবার দৃষ্টি ফিরে পাবেন, তাদের সংসারে আবার আনন্দ ফিরে আসবে। এই ভেবে আশায় বুক বেঁধে নির্দিষ্ট দিনে বর্দাকে নিয়ে চ্যাটার্জিরা চললেন ডাক্তারের কাছে। ডাক্তারবাবুর কাছে গিয়ে তার চেহারা ও কথাবার্তা শুনে তাদের আশা আরও বেড়ে গেল। তখন কলকাতায় চোখের চিকিৎসার হাল তত ভালো নয়, যন্ত্রপাতির মানও ভালো নয়। ডাক্তারবাবুর সঙ্গে অত্যাধুনিক ইউরোপীয় যন্ত্রপাতি দেখে তারা ভাবলেন, এবার বর্দার রোগ ঠিকঠাক ধরা পড়বে, ঠিকঠাক ওষুধ পড়বে, বর্দা সেরে উঠবেন। কিন্তু না, ডাক্তারবাবু যন্ত্রপাতি দিয়ে অনেকক্ষণ ধরে নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে বর্দার চোখ দেখলেন। তারপর বিশেষ সময় নষ্ট না করে থমথমে মুখে জানিয়ে দিলেন, আর কিছু করার নেই, বর্দা সব চিকিৎসার বাইরে চলে গিয়েছেন। তার দৃষ্টিশক্তি ফেরার ক্ষীণতম সম্ভাবনাও আর নেই। যতদিন বাঁচবেন অন্ধ হয়েই কাটাতে হবে। দুঃখে মুহ্যমান হয়ে কাঁদতে কাঁদতে বর্দাকে নিয়ে বাড়ি ফিরে এলেন সবাই। ডাক্তারবাবু যেন নিদান হেঁকে দিয়েছেন। এ যেন স্বয়ং নিয়তির বার্তা। এদিক ওদিক হওয়ার জো নেই। বাড়ি ফিরে দাদা কয়েক মুহূর্ত বিবশ হয়ে বসে থেকে উঠে পড়লেন। চলে গেলেন তার ঘরে। মুখে কোনো কথা নেই, অসম্ভব ভেঙে পড়েছেন। দুরাশার আকাশে আশার যে মেঘখণ্ড দেখা গিয়েছিল, এখন দেখা যাচ্ছে তা ছিল নেহাতি মরীচিকা। কিন্তু কয়েকদিন পর ঘটল এক অদ্ভুত কাণ্ড।
সেদিন রাতে চ্যাটার্জিদের ভাইরা অফিস থেকে ফিরে এসেছেন, যে যার ঘরে বসে আছেন। এমন সময় সকলের তলব পড়ল বরদার কাছ থেকে। বরদা কি যেন বলতে চান তাঁদের, তাঁর কি যেন প্রয়োজন পড়েছে। ভাইরা তড়িঘড়ি ছুটলেন বরদার কাছে। বরদার জন্য তাদের মনের তখন যা অবস্থা, পারলে তার জন্য চাঁদ এনে দেন। যে মানুষটার পৃথিবী আঁধার করে এসেছে, তাকে তাদের অদেও কিছুই নেই। ভাইরা আসতেই বরদা তাদের কাছে ডেকে জানালেন, শোনো, চোখ তো গিয়েছে আমার, আর কতদিন বাঁচব তার ঠিক নেই। তাই আমার সাধ হয়েছে নীলাচল ধামে যাব, প্রভু জগন্নাথের চরণে নিজেকে উৎসর্গ করব। চোখে আমি নাইবা দেখতে পেলাম প্রভুকে, প্রভু তো দেখবেন আমায়। প্রভুর দেখাতেই প্রভুকে দেখা হবে আমার। মরার আগে মনে করো এটাই আমার শেষ ইচ্ছে, আমায় তোরা পুরীতে নিয়ে যাবি। মলয়বাবু এবার থামলেন, দেখছেন লেখক শুভমানুষ ঘোষকে। তারপর বললেন, এইখানেই একজনের সঙ্গে অন্যের দৃষ্টিভঙ্গির তফাৎটা কি দেখুন। নিম্নস্তরের আত্মা হলে এই রকম একটা সংকটময় মুহূর্তে তার ইচ্ছেটা হতো অন্যরকম। সে চাইতো আমোদ ফুর্তির উপাদান। মদ খেয়ে হোটেলে বাড়ি গিয়ে নাচাগানা করে সিনেমা থিয়েটার দেখে জীবনের অন্তিম বাসনা তৃপ্ত করত সে। কিন্তু বরদা উন্নত আত্মা, তাই তার ইচ্ছার প্রকাশ হলো সম্পূর্ণ অন্যরকম। বরদার ইচ্ছার কথা শুনে ভাইরা স্তব্ধ ও চমৎকৃত হয়ে গেলেন। বরদাকে আশ্বস্ত করলেন তিনি যেন চিন্তা না করেন, তার ইচ্ছে পূর্ণ করার দায়িত্ব সবার। যে করেই হোক 7 দিনের মধ্যে তারা তাকে নিয়ে পুরীতে যাবেন। সেই রকমই হলো। ট্রেনের টিকিটের ব্যবস্থা করে নির্দিষ্ট দিনে জগন্নাথ দেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে সকলে মিলে সপরিবারে বরদাকে নিয়ে বেরিয়ে পড়লেন পুরীর দিকে। সঙ্গে তাদের বৃদ্ধা মাও চললেন। তিনি আগলে আগলে রাখছেন তার অন্ধ ছেলেকে। সারা রাত ট্রেন জার্নি করে পরের দিন সকালে পুরীতে পৌঁছে তারা একটা ধর্মশালায় উঠলেন। সারাদিন সেখানে বিশ্রাম নিয়ে পথশ্রম ঝেড়ে ফেলে চাঙ্গা হয়ে বিকেলে দল বেঁধে চললেন জগন্নাথ দেবের দর্শনে। সেখানে গিয়ে বরদা প্রভুর দারুমূর্তির সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদলেন। সঙ্গে সঙ্গে তার মন থেকে সব ভার, সব বোঝা, বিষণ্ণতা নেমে গেল। অপূর্ব আনন্দে পরিপূর্ণ হয়ে গেল তার মন। ঠিক তখনই ঘটে গেল এক অলৌকিক ঘটনা। মন্দিরের ভিড়ের মধ্য থেকে আরতি প্রদীপ নিয়ে সামনে আবির্ভূত হলেন এক পান্ডা ঠাকুর। ওড়িয়া উচ্চারণে বাংলায় হাঁকতে লাগলেন, কলকাতা থেকে এস.সি. চ্যাটার্জি কে এসেছে? বরদার নামও তো এস.সি. চ্যাটার্জি, কিন্তু তারা সরাসরি মন্দিরে এসেছেন। একান্ত পারিবারিক ব্যাপার বলে বিশেষ উপলক্ষে দরুনি কোনো পান্ডা ঠাকুরকে সঙ্গে নেননি। তার উপর তারা সদ্য মন্দিরে এসেছেন, তাদের নাম কারোর জানার কথাই নয়। এস.সি. চ্যাটার্জি অন্য কেউ হবেন। কলকাতার ওই নামে আরও তো কত লোক রয়েছেন, তাদের কাউকে পান্ডা ঠাকুর হয়তো খুঁজছেন, এই ভেবে চ্যাটার্জিরা চুপ করে রইলেন। কিন্তু পান্ডা ঠাকুর থামলেন না। কলকাতার এস.সি. চ্যাটার্জির নাম করেই চেঁচিয়ে চললেন তিনি। কিছুক্ষণ কেটে গেল। তারপর কেউই সাড়া দিচ্ছে না দেখে বরদা ইতস্তত করে পান্ডা ঠাকুরকে বলেন, আমি আমি চ্যাটার্জি, আমিও চ্যাটার্জি, এস.সি. চ্যাটার্জি, কলকাতা থেকেই এসেছি। আপনি আমাকে খুঁজছেন না অন্য কোনো চ্যাটার্জিকে? পান্ডা ঠাকুর বরদাকে দেখে হাতে যেন চাঁদ পেলেন, তবে কিছুটা বিরক্ত হলেন। বলেন, তুমি এস.সি. চ্যাটার্জি, আগে বলবে তো, কখন থেকে ডাকছি তোমাকে। বরদা চুপ করে রইলেন। পান্ডা ঠাকুর তাড়াতাড়ি বরদাকে মন্দিরের এক কোণে টেনে নিয়ে গিয়ে বলেন, এইমাত্র প্রভুর আদেশ হলো তোমার চোখে প্রদীপের তাপ দিতে। স্থির হয়ে দাঁড়াও, নড়ো না। প্রভুর? কোন প্রভুর? বরদা তো অবাক। আরে, যার মন্দিরে দাঁড়িয়ে আছো তুমি, তিনি ত্রিভুবনের পতি প্রভু জগন্নাথ। তিনি আদেশ করেছেন, বুঝেছ? প্রভু জগন্নাথ, সাক্ষাৎ প্রভু। বরদার মনে হলো তিনি টলে পড়ে যাবেন। আনন্দে আবেগে থরথর করে কেঁপে উঠলেন। নতুন করে আবার কান্না ঝেঁপে এলো তাঁর চোখে। তিনি বেশ বুঝলেন এস.সি. চ্যাটার্জি তিনি, কারণ পান্ডা ঠাকুর ঠিকঠাক তাঁর চোখের কথাই বলেছেন। পান্ডা ঠাকুর সযত্নে বেশ করে তার 2 চোখে প্রদীপের তাপ দিয়ে যেমন হঠাৎ করে এসেছিলেন, তেমনি হঠাৎ করেই চলে গেলেন, আর তাকে খুঁজেই পাওয়া গেল না। সেদিন রাতেই ঘটল এক অদ্ভুত অলৌকিক ঘটনা। রাতে সকলে ধর্মশালার ঘরে শুয়েছেন। হঠাৎ মাঝরাতে ঘুমটা ভেঙে গেল বরদার। চোখ খুলে এক অভাবিত দৃশ্য দেখলেন। আবছা আলো ঘরে। আলো! কতদিন আলোর মুখ দেখেননি। তবে কি স্বপ্ন দেখছেন? তাড়াতাড়ি চোখ কচলে আবার তাকালেন। না, এ তো আলোই। বাইরের বারান্দার আলো এসে ঘরে পড়েছে। সেই আলোর একটা রশ্মি বিছানায় পড়েছে। তিনি বিছানার চাদরের রংটা পর্যন্ত দেখতে পাচ্ছেন। অভাবিত বিস্ময়ে বরদা মা বলে চিৎকার করে ধর্মর করে উঠে বসলেন বিছানাতে। মা পাশেই ছিলেন। তিনি ছুটে এলেন, জানতে চাইলেন, কিরে, কি হলো তোর? চেঁচালি কেন?
বরদা বললেন, মা, আমি আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি মা, আমি দেখতে পাচ্ছি মা। উত্তেজনায় ও আনন্দে বরদার গলা তখন কাঁপছে। বরদা প্রভু জগন্নাথের নামে বিশাল করে জয়ধ্বনি দিয়ে উঠলেন। তার গলার শব্দে ঘুম ভেঙে বাকি 4 ভাই ও তাদের স্ত্রীরা ছুটে এলেন। তারা বরদাকে ঘিরে দাঁড়ালেন। বরদা এক ভাইকে বললেন, তুই একটু দূরে গিয়ে দাঁড়াতো, সেখান থেকে হাতের আঙুলগুলো নাড়াতো, দেখতে পাই কিনা। ভাই তাই করলেন। দূরে গিয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে হাতের আঙুল নাড়তে লাগলেন। বিস্ময়ে ও আনন্দে বরদা উৎফুল্ল হয়ে উঠলেন। অভিভূতভাবে বললেন, কি আশ্চর্য! আমি আমি সব দেখতে পাচ্ছি, একেবারে স্পষ্ট। জগন্নাথ দেব কৃপা করে আমার চোখ ফিরিয়ে দিয়েছেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বলতে বলতে বিছানায় মুখ গুজে বরদার সে কি কান্না, সে কি কান্না! সারা ঘরে ভক্তির বাণ ডেকে গেল। বরদার জন্য এতদিনকার দমচাপা কষ্ট, শ্বাসরোধী বেদনা সরল সহজ হয়ে গিয়েছে। সকলেই প্রভুর নামে জয়ধ্বনি দিয়ে নাচতে লাগলেন, হাসতে লাগলেন, অঝরে কাঁদতে লাগলেন। এই ঘটনার পর সত্যি সত্যি বরদার আর চোখের সমস্যা ছিল না। যতদিন বেঁচে ছিলেন সুস্থ দেহেই বেঁচেছিলেন। অস্ট্রিয়ার ডাক্তার দূরে থাক, ঘরের পাশের হাতুড়ে ডাক্তার ডাকারও প্রয়োজন পড়েনি তার। তারপর থেকে প্রতি বছর নিয়ম করে সকলে বছরে একবার নীলাচল ধামে যেতেন। কদিন থেকে প্রাণ ভরে আশ মিটিয়ে জগন্নাথ দেবকে দর্শন করে আসতেন। সেই ট্র্যাডিশন সমানে চলেছে। মলয়বাবু থামলেন। শ্বাস নিয়ে লেখক শুভমানুষ ঘোষের দিকে চেয়ে বললেন, ভক্তি এমনই বস্তু, শরণাগতি এমনই জিনিস। চোখ চলে যেতে বরদা যে বাসনা করেছিলেন তা দিয়ে তিনি বাজিমাত করে বেরিয়ে গেলেন। ভক্তপ্রবর জীবনের অন্তিম প্রহরগুলো তাকেই উৎসর্গ করতে চান, তাকেই অঞ্জলি দিতে চান দেখে প্রভু আর স্থির থাকতে পারলেন না। তার হৃদয়ের দুয়ার সশব্দে খুলে গেল। জগৎ বিখ্যাত ডাক্তারের অব্যর্থ নিদান ব্যর্থ করে আনন্দের সঙ্গে নিজের হাতেই প্রভু জগন্নাথ দেব বরদার চোখ ফিরিয়ে দিলেন। আসলে জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গির পার্থক্যের জন্যই কারোর লাভ হয় বিষ, আবার কারোর ভাগ্যে পড়ে অমৃতের ভাণ্ড। মলয়বাবু চুপ করলেন। লেখক শুভমানুষ ঘোষও এক দৃষ্টে চেয়ে আছেন তাঁর দিকে। গায়ে কাঁটা দিচ্ছে তার। এ কি শোনালেন ভদ্রলোক! সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতোই ঘটনা। জগন্নাথ দেবের শক্তি ও মহিমার কথা ছোটবেলা থেকেই লেখক শুভমানুষ ঘোষ শুনে আসছেন। তার মা উচ্চ বৈষ্ণব সাধকদের সন্তান। তার মুখেও নীলাচলের অপূর্ব মাহাত্ম্যের কথা বারবার তিনি শুনেছেন। পুরী ভ্রমণে গিয়ে প্রভুকে নিয়ে বিভূতিভূষণের অলৌকিক অভিজ্ঞতার কথাও পাঠ করেছেন সবিতেন্দ্রনাথ রায় রচনায়। তিনি নিজেও পুরীর মন্দিরে গিয়ে মর্মে মর্মে উপলব্ধি করেছেন। ভোগ বাসনা কাতর অজস্র আর্ত আত্মার দীর্ঘশ্বাসে জর্জরিত অন্যান্য দেবালয়ের মতন পুরীর মন্দির নয়, এর মধ্যে আলাদা কিছু ব্যাপার আছে। কাজেই মলয় ঘোষের মতন এমন আত্মবিশ্বাসী ভক্তকে দেখে ও তার মর্মভেদী অমৃত কাহিনী শুনে লেখক শুভমানুষ বাবু রীতিমতো বিচলিত হয়ে পড়লেন। স্থির করে ফেললেন আজ রাতেই ফোন করবেন বকুলদাকে। তার কাছেই জানতে চাইবেন তিনি এই সব ঘটনার কি ব্যাখ্যা দেবেন। কারণ বকুল দ্বারা মন্দির, মসজিদে, গির্জার আশ্রিত প্রাতিষ্ঠানিক ধর্মকে ধর্ম বলেই স্বীকার করেন না, বলেন ধর্মমত। মলয়বাবু চা জল খেয়ে বেসিনে গিয়ে হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘরে এসে বসতেই শুভমানুষবাবু বললেন, আপনি যে চোখ ফিরে পাওয়ার কাহিনী শোনালেন, সেদিন আমার পরিচিত একটি ছেলে শিবুর মুখেও এইরকম একটা কাহিনী শুনেছিলাম। তার নিজেরই কাহিনী। তারকেশ্বর মন্দিরে বাবা তারকনাথকে দর্শন করে তাঁরও চোখের অসুখ সেরে গিয়েছিল। তারকেশ্বর মন্দির? মলয় ঘোষ উল্লসিত হলেন। ভালো কথা মনে করিয়ে দিলেন আপনি। আপনি শিবুবাবুর ঘটনাটা বলুন, তারপর তারকেশ্বর মন্দিরের তারক বাবার একটা অলৌকিক কৃপার সত্য কাহিনী বলবো আপনাকে। শিবুর আসল নাম শুভঙ্কর চক্রবর্তী। তারা উত্তরপাড়ার বনেদি বাসিন্দা। তাদের বাড়িতে 300 বছরের পুরনো শিব ও শম্ভুর এখনও আরাধনা হয়। শিবু তাঁর একনিষ্ঠ ভক্ত। শিব ও শম্ভু ছাড়াও তিনি তারামায়ের আরাধনা করেন। তাঁর ঘরে তারামায়ের বিশাল এক ফটোগ্রাফ আছে, দেখলে মনে হয় জীবন্ত। শিব ও শম্ভু ও তারামা ছাড়াও শিবুর রুচি সঙ্গীতে ও জ্যোতিষ চর্চায়। বিশেষ করে জ্যোতিষশাস্ত্র গুলেখে একটি পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। জ্যোতিষ বিজ্ঞানের প্রতিকার বিজ্ঞান নিয়ে ইদানিং গবেষণা করছেন। শুভঙ্কর বাবু বা আমাদের শিবুর সব ভালো, দেখতে শুনতে ভালো, পড়াশোনায় ভালো, পয়সা করি ভালো, পৈতৃক সম্পত্তি ভালো, স্ত্রী ভালো, স্বভাবও ভালো বলাই বাহুল্য। কিন্তু খারাপের মধ্যে তাঁর হলো দুটি।
এক, চোখের কিছু সমস্যা আছে, তার জন্য সারাদিনে কয়েকবার তাকে চোখে ড্রপ দিতে হয়। দুই, একটু ভীতু প্রকৃতির, বিশেষ করে রোগ ভোগ নিয়ে তার একটু পিটপিটানি আছে। আমাদেরই উত্তরপাড়ার এক সিনিয়র দাদা অমিতাভ ঘোষ মারফত মাস 6-7 আগে শিবুর সঙ্গে আমার পরিচয় হয়। ঘটনাচক্রে সেদিনই আমি শিবু ও শিবুর স্ত্রী শিবানী ও অমিতাভদা হাওড়া জেলার এক প্রত্যন্ত গ্রামে আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন এক শতায়ু বৃদ্ধার সঙ্গে দেখা করতে যাই। হাওড়ার পথে গাড়িতে শিবুর সঙ্গে জ্যোতিষশাস্ত্র নিয়ে কিছু কথাবার্তা হয় আমার। তখনই তার বক্তব্যে অভিনবত্বের ছোঁয়া দেখে আমি তার প্রতি আকৃষ্ট হই এবং ধার্মিক ছেলে বলে পছন্দ করবেন এই ভেবে তাকে গিরিজা লাইব্রেরি থেকে প্রকাশিত খান 2-3 বই পড়তে দিই। কিন্তু ওই একটা দিনই, তারপর থেকে তার সঙ্গে আমার আর যোগাযোগ নেই। তবে তার সব খবরাখবরই অমিতাভদা আমায় নিয়মিত দিয়ে থাকে। আমার বইপত্র কি বেরোলো তারও খোঁজখবর রাখেন এই বলে আমি শুনেছি, বললেন লেখক শুভমানুষ ঘোষ। তিনি আরও বললেন, চোখ ভালো হয়ে যাওয়ার ঘটনাটা হাওড়ায় যাওয়ার পথে গাড়িতেই তার মুখে শুনেছিলাম। সমস্তটা মনে নেই, লিখতে হবে জানলে মনোযোগ দিয়ে শুনতাম, ওপর ওপর শুনে গিয়েছি। তারপর আমি বললাম, যতদূর মনে পড়ছে তখনও শিবুর বিয়ে হয়নি। একদিন সকালে গাড়ি নিয়ে তিনি গিয়েছিলেন তারকেশ্বর মন্দিরে পুজো দিতে। উত্তরপাড়া থেকে সকালে স্টার্ট দিয়ে বেলাবেলি তারকেশ্বর পৌঁছে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছিলেন। নালিকুলের কাছাকাছি এসেছেন, হঠাৎ তার মনে হলো সকাল থেকে একবারও চোখে ড্রপ দেননি, অথচ চোখে তো কোনো অসুবিধা হচ্ছে না, দিব্যি দেখছেন চোখে। তাড়াতাড়ি গাড়ি দাঁড় করিয়ে শিবু নেমে দাঁড়ালেন। তারপর রাস্তায় হাঁটতে গিয়ে দেখলেন একদম নর্মাল চোখ, খারাপ হওয়ার আগে যেরকম স্বাভাবিক ছিল ঠিক সেই রকম, কাছে দূরে সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছেন। বাবা তারকনাথের কৃপায় তার চোখের সব অসুবিধা দূর হয়ে গেছে, তার দৃষ্টিশক্তি পূর্ণোদ্যমে ফিরে এসেছে। আনন্দে তার মনে হলো চিৎকার করে ওঠেন, নাচেন, সকলকে ডেকে ডেকে বলেন, বাহ বাহ, জয় বাবা তারকনাথ, জয় বাবা তারকনাথ। মলয়বাবু কপালে হাত দিয়ে বাবা তারকনাথের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে সাগ্রহে বলেন, তারপর 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 শিবুকে আর পায়কে। চোখে ওষুধ দিলেন না, ঠিক করলেন এখন থেকে ওষুধের পাঠ শেষ। চোখে ওষুধ দেওয়ার হাঙ্গামা থেকে মুক্তি পেয়ে গেলেন ভেবে এত আনন্দ হলো, এতটাই উত্তেজিত হয়ে পড়লেন, সেখানে দাঁড়িয়েই পকেট থেকে মোবাইল ফোন বার করে ফোন করে বসলেন যে ডাক্তারবাবু তার চোখ দেখেছেন তাকে। ব্যাস, সর্বনাশটি সেখানেই হয়ে গেল। কেন জিজ্ঞাসা করলেন মলয়বাবু। লেখক শুভমানুষ ঘোষ তখন মলয়বাবুকে বললেন, মলয়বাবু আপনি নিশ্চয়ই মানবেন, ভক্তি ও বিশ্বাসের সংসারে 3টি জিনিসের প্রবেশাধিকার নেই, দ্বিধা, সংশয় ও সন্দেহ। শিবু সেদিন স্পটে দাঁড়িয়ে বাবার মাহাত্ম্য অনুভব করে অভিভূত হয়েছিলেন। তার মনে কোনো সংশয় ছিল না, তিনি যে সত্যি সুস্থ হয়ে গিয়েছেন সে ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ তার মনে বাসা বাঁধেনি। কিন্তু তারপরেই ডাক্তারবাবুকে ফোন লাগানোটাই তার ভুল হয়ে গিয়েছিল, একেবারে ব্লান্ডার করে ফেললেন তিনি। ডাক্তারবাবুর কাছে শিবু তো গিয়েছিলেন চোখের চিকিৎসার জন্য, ডাক্তারবাবু রীতিমতো ভিজিট নিয়েই তার চিকিৎসা করেছিলেন। ফোনে সব শুনে স্বাভাবিক কারণেই দায়িত্ব সচেতন ডাক্তার হিসাবে যা বলার সেটাই বলেছিলেন, অন্যায় কিছু বলেননি। বলেছিলেন বাবার আশীর্বাদে তার চোখ ঠিক হয়ে গেছে, ভালো কথা, সেটা তিনিও চান। কিন্তু তাদের মেডিকেল সায়েন্সে এইভাবে হঠাৎ করে চোখ ঠিক হতে পারে না, হওয়ার সম্ভাবনায় সবকিছুর একটা প্রসেস আছে, টাইম ফ্যাক্টর আছে। এইসব রোগের ক্ষেত্রে আজ ওষুধ দিলাম কাল বিকেলেই সেরে উঠলাম, সেটা হয় না। এই অবস্থায় শুভঙ্কর যদি ঠিক করে ফেলেন আর চোখে ওষুধ দেবেন না, সেক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুর আর কোনো দায়িত্ব থাকে না। পরে যদি তার চোখের বড়সড় ক্ষতি হয়ে যায় তাকে দায়ী করতে পারবেন না তিনি। ডাক্তারবাবুর কথা শুনে মুহূর্তেই সব উৎসাহ, সব উদ্দীপনা শেষ হয়ে গেল শিবুর। আগেই বলেছি রোগ নিয়ে একটু বেশি মাত্রায় সেন্সিটিভ তিনি, ফল যা হওয়ার তাই হলো। বাবার প্রতি বিশ্বাস, বাবার প্রতি পরিপূর্ণ সমর্পণের যে একটা ভাব এসেছিল তার ভিত গেল নড়ে। সংশয় ও সন্দেহের ঘায়ে মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেল তার ভক্তি ও বিশ্বাস। গাড়িতে ফিরে ভয়ে ভয়ে আবার চোখে ওষুধ দিয়ে বসলেন। সেই যে সেদিন 2 চোখে 2 ফোঁটা ওষুধ দিয়েছিলেন তার জের এখনও তাকে টানতে হচ্ছে। কারণ ওষুধ দেওয়ার কিছু পর থেকেই তিনি লক্ষ্য করলেন চোখ আবার তাঁর আগের মতো হয়ে গিয়েছে, চোখের দৃষ্টি আবার আগের মতো সেই ঝাপসা ভাবটা ফিরে এসছে। বাবার করুণায় কয়েক ঘন্টার জন্য দৃষ্টিশক্তি ফিরে পেয়েও নিজের দোষে আবার হারালেন। কৃপানদীর স্রোত আবার সন্দেহের শৈবাল দামে রুদ্ধ হয়ে পড়ল, তার স্বচ্ছন্দ প্রবাহ নষ্ট হয়ে গেল একেবারে চিরতরে। লেখক শুভমানুষ ঘোষ এতটা বলে এবার থামলেন।
মলয়বাবু আহা বলে দুঃখ প্রকাশ করে বললেন, ভেরি স্যাড। বিশ্বাসের নদী থেকে ভদ্রলোক আবার সংশয়ের পানাপুকুরে গিয়ে পড়লেন। আমার কাহিনীর বর্দার সঙ্গে আপনার শিবুবাবুর এখানেই তফাৎ। পৃথিবী বিখ্যাত ডাক্তারের কথায় হতাশ হলেও পবিত্র বিশ্বাসের শক্তিতে বেড়া পার হয়ে গেলেন, অন্ধকার থেকে আলোর জগতে ভূমিষ্ঠ হলেন। কিন্তু শিবুবাবুর ক্ষেত্রে ফলটা হলো উল্টো। সংশয়ের সামান্য ফুলের ঘায়ে তিনি মূর্ছা গেলেন। ডাক্তারবাবু তো তার কাজই করেছিলেন, তার দায়িত্ব ঠিকঠাক পালন করেছিলেন, কিন্তু শিবুবাবুকে তারক বাবা যে কৃপা করেছিলেন তার মূল্য মর্যাদা রাখতে পারলেন না বলেই আজও তাকে গুণাগার দিতে হচ্ছে। ঠিক তাই, এই বলে লেখক শুভমানস ঘোষ মলয়বাবুকে মনে করিয়ে দিলেন, কয়েকদিন আগে কাগজে একটা ঘটনা বেরিয়েছে, পড়েছেন? বিশ্বাস কাকে বলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কানপুরের একটি ছেলে। মলয়বাবু উত্তেজিত হয়ে উঠলেন। লাকি? লাকি মিশ্র? পড়েছেন তাহলে? নাম লাকি হলে কি হবে, তার মতো আনলাকি ছেলে হয় না। কেদারনাথে কেদার বাবাকে দর্শন করতে গিয়ে সেই মেঘ ভাঙা বৃষ্টির কুখ্যাত দিনে গোটা পরিবার নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। মা, বাবা, ভাই, বোন, স্ত্রী ও 2 ছেলে। সত্যি ভাবা যায় না কি দুর্ভাগা ছেলে। কিন্তু ভাগ্য তাকে মারলে কি হবে, তার বিশ্বাসকে মারতে পারেনি। একেবারে জ্বলন্ত বিশ্বাসের প্রতিমূর্তি। মলয়বাবু বললেন, আপনি প্রথম থেকেই লাকির ঘটনাটা আমাকে বলুন। এক একটা ঘটনা বারবার শুনে বা পড়েও তৃপ্তি আসে না। যতবার পড়ি ততবার নতুন নতুন অনুভূতিতে ভেতরটা যেন ধুয়ে যায়। লেখক শুভমানস বাবু বললেন, বলবার কি দরকার, কাগজটা তো আমি যত্ন করে রেখে দিয়েছি, নিয়ে এসে পড়ি, আমিও শুনি আপনিও শুনুন। মলয়বাবু বললেন, দয়া করে নিয়ে আসুন। লেখক শুভমানস ঘোষ বিছানা থেকে নেমে পাশের ঘরে গিয়ে আনন্দবাজার পত্রিকার 18ই আগস্ট 2015 মঙ্গলবারের কাগজটা নিয়ে এসে পঞ্চম পাতাটা খুলে আর্যভট্ট খানের রাঁচি থেকে পাঠানো প্রতিবেদনটা পড়তে শুরু করলেন। কেদারনাথে হারিয়েছিলেন গোটা পরিবার, মারাত্মক জখম হয়েছিলেন নিজেও। কাছের মানুষদের ফিরে পাওয়ার আকুতি নিয়ে তাই হাজির হয়েছিলেন বৈদ্যনাথ ধামে। সেখানেও বিপর্যয়ের মুখে পড়লেন কানপুরের লাকি মিশ্র। পদপিষ্ট হয়ে মারাত্মক জখম বছর 30-এর এই যুবক এখন হাসপাতালে চিকিৎসাধীন। তবুও ভগবানের প্রতি ভক্তিতে অবিচল লাকি। বলছেন, ভগবান আমার সহ্য শক্তির পরীক্ষা নিচ্ছেন। আমিও সংকল্প করেছি ওর দরবারে ঘুরে ঘুরে একদিন আমার পরিবারের কাউকে ফিরে নিয়ে আসবই। দেওঘরের বৈদ্যনাথ ধামে পদপিষ্ট হয়েও বরাত জোরে বেঁচে গিয়েছেন লাকি। মারাত্মক আঘাত লেগেছে ঘাড়ে, ভালোভাবে খেতেও পারছেন না। দুর্ঘটনার পর হেলিকপ্টারে তাকে নিয়ে আসা হয় রাঁচির রিমস হাসপাতালে। সেইখানেই কেদারনাথের ভয়াবহ স্মৃতিতে ডুব দিলেন লাকি। 2013 সালের জুলাই মাসে উত্তরাখণ্ডের কেদারনাথে আকাশ ভাঙা বৃষ্টির পর থেকেই নিখোঁজ লাকির বাবা, মা, ভাই, বোন, স্ত্রী এবং 2 ছেলে। লাকি বলছেন, মন্দিরে একাই গিয়েছিলাম পুজো দিতে, বাকিরা ছিল রামওয়ারায়। হঠাৎ আকাশ ভাঙা বৃষ্টি শুরু হলো। পাহাড়ের নিচে পরিবারের কাছে আর ফিরতে পারিনি। তারপরেই হুড়মুড়িয়ে নামলো ধস, সব শেষ। তবু বিশ্বাসে অবিচল লাকি। তার কথায়, মহাদেবের মন্দিরে পরিবারকে হারিয়েছিলাম, তাই ওই মন্দিরেই বারবার ফিরে আসি। তিনি আমার পরিবার ফিরিয়ে দিতে পারেন। কেদারনাথেও গুরুতর জখম লাকিকে সেনাবাহিনী উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিল। সুস্থ হওয়ার পর থেকেই প্রাণপণে খুঁজে চলেছেন আপনজনদের। কেদারনাথের আশপাশের ত্রাণ শিবিরে পাগলের মতো ঘুরেছেন লাকি। যদি তাকে দেখে ছুটে আসেন তার 2 ছেলে শুভম ও বিট্টু, যদি তাকে দেখে এগিয়ে আসেন স্ত্রী গুড্ডি, মা মীনা দেবী, বাবা বিনয় মিশ্র। না, তেমন কিছু এখনো ঘটেনি লাকির জীবনে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে লাকির গলা থেকে। যদি কারোর দেহটাও পেতাম অন্তত। কিন্তু এত কিছুর পরেও ঈশ্বরে বিশ্বাস কমেনি লাকির। বলছেন, কেদারনাথে আমি মরতেও পারতাম, বৈদ্যনাথ ধামে কত লোকের পায়ের তলায় পিষেও বেঁচে থাকলাম। কেন জানেন? কঠিন পরীক্ষার পর ভগবান আমায় পুরস্কার দেবেন বলে। রিমস হাসপাতালে ভিড় জমাচ্ছেন অন্য আহতদের প্রিয়জনরা, লাকি একা। তবু হার মানতে নারাজ তিনি। বলছেন, আগামী বছরও ফিরব বৈদ্যনাথ ধামে, দেখি কতদিন ভগবান আমার পরীক্ষা নিতে পারেন। লেখক শুভমানস ঘোষ পড়া শেষ করে মুখ তুললেন। মলয়বাবুর দিকে চেয়ে আছেন। মলয়বাবু চেয়ে আছেন তাঁর দিকে। তাঁর চোখে মুগ্ধতার ছায়া। বললেন, অপূর্ব। লেখক শুভমানস ঘোষ কাগজটা মুড়ে বলেন, এই ছেলে যদি বিশ্বাসকে এতটাই জোরের সঙ্গে ধরে রাখতে পারে, সে যা ইচ্ছা করেছে অলৌকিকভাবে তা পূর্ণ হতে বাধ্য। আর যদি তা না ঘটে তাতেও ক্ষতি নেই। বিশ্বাসের শক্তির যে নমুনা সে দেখিয়েছে ইহলোকে, তাই বা কে কজন পারে। কলিযুগে এইসব ঘটনার কথা আজকাল তো শোনাই যায় না। ঠিক বলেছেন। মলয়বাবু বললেন, বিশ্বাসে মিলায় বস্তু কথাটা আমাদের পূর্বপুরুষ অনেক ভেবে, অনেক দেখে, অনেক ঠেকে
তবেই শিখেছিলেন। আপনি যদি ঘরের এই দেওয়ালটাকে ভগবান বলে পূর্ণ বিশ্বাসে আঁকড়ে ধরেন, দেখবেন দেওয়াল আর দেওয়াল নেই, ওটি স্বয়ং নারায়ণের দেহ। বাহ, সুন্দর বলেছেন। লেখক শুভমানস ঘোষ তখন মলয়বাবুকে তারিফ করে তাকে মনে করিয়ে দিলেন বাবা তারকনাথের কি একটা ঘটনার কথা তিনি বলবেন বলেছিলেন, এবার সেটা অনুগ্রহ করে বলুন। বলছি বলে মলয়বাবুর কি একটা মনে হলো, হঠাৎ বলেন, আপনি আমাকে শিবুবাবুর ফোন নাম্বারটা দিতে পারবেন? শুভমানস ঘোষ বললেন, কেন, আপনাদের পত্রিকায় তার কাহিনীটি লিখবেন? মলয়বাবু বললেন, তিনি যদি অনুমতি দেন তাহলে তো লেখা যেতেই পারে। লেখক তখন বললেন, আমার মনে হচ্ছে শিবুবাবু রাজি হবেন না, ফোন নম্বরও দেবেন না। লেখক তখন নিজের আইডিয়াকে কাজে লাগালেন, কারণ ইতিমধ্যে তিনি পূর্ণোদ্যমে জ্যোতিষ চর্চায় নিয়োজিত হয়েছেন। প্রফেশনাল জ্যোতিষীদের ব্যাপার তিনি তো জানেনই। তিনি বলেন, ঠাকুরের কৃপায় আমি অতি সামান্যই জানি। এই বলে মলয়বাবু একজন জ্যোতিষীর নাম করতেই শুভমানসবাবু চমকে উঠলেন। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি জানেন নাকি জ্যোতিষ দাদাকে? উনি তো বিখ্যাত লোক, উচ্চস্তরের সাধকও বটে। মলয়বাবু বললেন, হ্যাঁ, একসময় তার সঙ্গে আমার ভালোই ঘনিষ্ঠতা ছিল। অসম্ভব ব্যস্ত মানুষ, ফোনে বিরক্ত হবেন বলে দীর্ঘদিন ফোন রাখেননি। এখন ফোন হলেও নিজেই ধরেন না। দিনের পর দিন তাকে সামনে থেকে দেখে বুঝেছি জ্যোতিষ চর্চা আর যাই হোক তার কাছে অন্তত ব্যবসা নয়। লেখক শুভমানসবাবু ঘাড় নাড়লেন, বললেন, জানি। মলয়বাবু বললেন, আপনিও চেনেন বুঝি তাকে? লেখক বললেন, চিনি মানে বার দুই তার সঙ্গে আমার মোলাকাত হয়েছে। একবার তার কাছে হাত দেখাতেও গিয়েছিলাম 2013 সালে। আমার কর্মক্ষেত্রে যখন 7 মাস মাইনে বন্ধ ছিল, তখন বিপদে পড়ে তার কাছে পরামর্শ চাইতে গিয়েছিলাম, কিন্তু দেখা হয়নি। হতাশ হয়ে ফিরে আসি। বহুদিন আগে তার সঙ্গে কলেজ স্ট্রিটে দেখা হতে তিনি আমায় একটা উপকার করেছিলেন, একটা বিশেষ প্রার্থনা মন্ত্র দান করেছিলেন। সেটা আজও আমি জপ করি। তাতে আমার ঐহিক ও পারত্রিক কিছু উন্নতি হয়েছে কিনা জানি না, তবে মনে বড় শান্তি পাই। জ্যোতিষ চর্চার পাশাপাশি লেখক হিসাবেও পরিচিতি আছে জ্যোতিষ দাদার। জনপ্রিয় পত্রপত্রিকায় নিয়মিত লেখেন। বহুকাল আগে তার একটা বিশিষ্ট ধর্মীয় গ্রন্থ পাঠ করে একই সঙ্গে অপার আনন্দ ও তীব্র আধ্যাত্মিক দুঃখ লাভ করেছিলাম। মলয়বাবু সব শুনে বললেন, তাহলে আপনাকে আর আমি কি বলবো, আপনি তো সবই জানেন। জ্যোতিষ চর্চার সূত্রে ভদ্রলোক তার ক্লায়েন্টের কাছ থেকে একটা ঘটনা শুনেছিলেন। সেইটা তিনি আমাকে বলেছিলেন। শুনে বুঝেছিলাম যারা বলেন ভগবান নেই, দুনিয়ায় বিচার নেই, তাদের মতো মূর্খ দুনিয়াতেই নেই। সে এক অতি মর্মান্তিক কাহিনী। সকলের সে কাহিনী শোনা উচিত, জানা উচিত। অলক্ষ্যে বসে ভগবান আমাদের প্রত্যেকের কাজকর্মের কি নিখুঁত স্কোরশিট তৈরি করছেন, ভাবলে গায়ে কাঁটা দেয়। লেখক শুভমানস ঘোষের কৌতূহল জাগলো। তিনি অনুরোধ করলেন মলয়বাবুকে, বললেন, প্লিজ আপনি বলুন। মলয়বাবু বললেন, বলবো, তবে আজ নয়, পরের দিন। আগে তারক বাবার কাহিনীটা শুনুন। এই বলে একটু থেমে মলয়বাবু আবার শিবুর প্রসঙ্গে ফিরলেন এবং বললেন, আপনাদের শিবুবাবু কত বড় জ্যোতিষী জানি না, তবু এই অধমের নাম ও পরিচয় দিয়ে বলবেন। তিনি যদি রাজি হন ভালো, নইলে আর কি করা যাবে। প্রিয় দর্শক ও শ্রোতা, এবারের পর্ব এখানেই শেষ। পরের এপিসোডে পরের কাহিনী আপনাদের শোনাতে আমি নিয়ে আসছি। ততক্ষণের জন্য ধন্যবাদ ও বিদায় নিচ্ছি।